দেখতে দেখতে একটা বছর কেটে গেল। চলে এসেছে আমাদের সব থেকে বড় পূজা, শারদীয় দুর্গাপুজো। তো পুজোর সময় কেনাকাটা করতে ভালো লাগে, আর এমনিতেও কেনাকাটা করতে সবারই কম বেশি খুব ভালো লাগে, তবে পুজোর সময় কেনাকাটা করতে আরও বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাখি রয় ফ্রম কালার রাখি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে চলে এসেছি আমার পরিবারের সদস্যদের জন্য কম বেশি ছোটোখাটো কিছু কেনার জন্য। আর সেটা যদি হয় নিজের টাকায়, তাহলে সবচেয়ে খুশি লাগে তখন নিজের মনের মধ্যে। তো আমি আমার প্রিয় মানুষ, সব থেকে কাছের মানুষ আমার বর, তার জন্য শার্ট কিনতে চলে এসেছি, এবং আমি আমার একজন গেস্টের জন্য এখানে আজকে চলে এসেছি। তো পুজো এসে গেছে, সবাই কম বেশি মার্কেট করা শুরু করে দিয়েছে। আমি কিছুদিন আগেই অসুস্থ থেকে এখন সুস্থ হয়েছি, তখন বেশ টাকা পয়সা খরচ হয়ে গেছে, তাই আর এবার অনেক বেশি করে কেনাকাটা করতে পারবো না। তারপরও প্রিয় মানুষকে কিছু কিনে দেওয়ার আনন্দ, ভালোবাসা, প্রিয় মানুষকে কিছু কিনে দেওয়ার মজাটাই আলাদা। তো এর জন্য আমি কষ্ট করে হলেও আমার বরের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। তো তাকে সারপ্রাইজ দেবো, এর জন্য সে জানতো না যে তার জন্য আসলে কেনাকাটা করব। আর সাথে এসেছিল আমার ছোট ভাই, ওকে নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ও আসলে ঠিকঠাকভাবে সুন্দর করে ভিডিও করতে পারছিল না। তারপরেও ছোট মানুষ যতটুকু হেল্প করেছে এটাই অনেক। তো এই যে আমি একটা বাসা থেকে শার্ট নিয়ে গিয়েছিলাম যে এর মাপে আসলে কিনবো, কারণ আমি তো সঠিক মাপটা বলতে পারবো না। কিছু কিছু শার্টের সাইজ হচ্ছে 15.5 আছে, তার হাতা শর্ট হয়। আবার কিছু কিছু শার্ট আছে 15.5, কিন্তু তার হাতা, বডি ফিটনেস সব কিছু ঠিক থাকে। তো এগুলো সব কিছু ভেরিফাই করে কিনতে একটু সময় বেশিই লাগে। তো আমি সব কিছু আর কি একটু ভেরিফাই, সব কিছু একদম সুন্দর করে যেন বারবার মার্কেটে না আসতে হয়। আর দ্বিতীয়বার একটা জিনিস একটা দোকান থেকে কিনে নিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার যখন সেই দোকানে আবার আসব, তখন কিন্তু সেই জিনিসটা এতটা সুন্দর হয় না, আমার ক্ষেত্রেও না, এবং যে হচ্ছে মানে দোকানদার তার ক্ষেত্রেও না। তো এই যে শার্ট কেনা শেষ, আমি একটু ভালো করেই বেছে নিচ্ছিলাম যে কোনটা নিব। শার্ট কেনার পরে আমি চলে গেছি একটা ওয়ালেটের দোকানে, আমার বরকে একটা ওয়ালেট কিনে দেব। অবশ্য তার 2-3টা ওয়ালেট আছে, তারপরও আমার মনে হলো আমি একটু গিফট করি। সবসময় তো আর কিনে দিতে পারি না, কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যাই বলেন না কেন, আমরা অনেক সময় মনের মধ্যে স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তো এর জন্যই আসলে হচ্ছে সব সময় টাকাও থাকে না হাতে যে মার্কেট করব, আবার সব সময় হচ্ছে মনের খুশিটাও থাকে না। তো আজকে খুশি এবং অল্প কিছু টাকা হাতে ছিল, তাই চলে এসেছি। তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোন ঘড়িটা নেওয়া যায় বা কোন জিনিসটা নেওয়া যায়। তো ঘড়ি আমি কিছুদিন আগে তার বার্থডেতে গিফট করেছি, বার্থডেতে না, আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছি, তাই হচ্ছে আর ঘড়ি কিনলাম না, তবে একটা ওয়ালেট নিয়ে নিয়েছি। তো এই যে ওয়ালেটটা খুব ভালোই ছিল, ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে কেনাকাটা করার পরে সাথে যদি ছোট কাউকে নিয়ে যাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরও যেহেতু ওকে নিয়ে এসেছি, ওকে এখন কিছু খাওয়াতে হবে, তাই একটা দোকানে বসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো চলে এসেছি বাসায়। বাসায় আসার পরে আমি বললাম তুমি একটু বসো, সে বলতেছে কেন? তো বললাম বসো। তো সে আসলে, তাকে আমি ফ্রেশ হতেও দেইনি, সে অফিস থেকে এসে হচ্ছে গিফটগুলো খুঁজছিল। তো বলছিল কার? আমার। আমি বলছিলাম হ্যাঁ তোমার। তো সে মনে মনে খুশি, কিন্তু আমাকে বকা দিচ্ছিল, এতগুলো টাকা কেন খরচ করলে, এই অসুস্থ থেকে উঠে এসেছো, এখন আবার এত টাকা খরচ করার কোনো দরকার ছিল না, ভুকিচুকি অনেক কিছু বলেছে। তো কালারটা খুব ভালো ছিল, এই কালারটা আমার কাছে, কালারটা খুবই পছন্দ হয়েছিল এবং তার কাছেও হয়েছে, কিন্তু এই কাপড়টা হচ্ছে মানে তার ছোট হয়েছিল, এর জন্য এটাকে চেঞ্জ করতে হয়েছে। আর আরেকটা যে শার্ট ছিল ওটা আমার গেস্টের ছিল, আমার একজন স্পেশাল গেস্ট এসেছিল, তার জন্য নিয়েছিলাম। তো এই যে সে আস্তে আস্তে দেখছিল যে কি কি এনেছি, সে জানতো না তার জন্য এত গিফট, সে পড়লো। তো সে প্রথমে হচ্ছে কাপড় দেখছিল যে ঠিক আছে কিনা, কাপড়েও একটু প্রবলেম ছিল, যে নরম সফট কাপড় না, আমি সুতি এনেছিলাম। তবে আমি তার জন্য সবগুলোই টরে কাপড়ের আনতে চেয়েছি। এই যে এই শার্টটা টরে কাপড়ের, এবং তারপরে খুবই আরাম লেগেছে যে হ্যাঁ এটা ঠিক আছে। তো ওই জন্য ওই কালারটা, আগের শার্টটা চেঞ্জ করতে হয়েছে। এই যে এটা হচ্ছে তার পরের গিফট, সেই ওয়ালেট। তো সে আমাকে, মানে সে গিফট খোলার থেকে আমার দিকে বেশি তাকিয়েছিল, এটা কেন করলে। যাই হোক, সে খুশি হয়েছে, আমি যা পেরেছি তাই তাকে পুজোয় দিয়েছি। এটাই হচ্ছে আমার ছোট মিনি ব্লগ। সব পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই, বাই বাই।